রব্বে কারীম আমার আল্লাহ তাআলা রাখতে বলে, দুনিয়ার বান্দারা আমি তোমারে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি। বান্দা তুমি যদি একবার চিন্তা করে দেখতা বান্দা কেমন মহব্বত করি, তুমি একটু জেনে নাও। আল্লাহ রাখতে বলে, বান্দা ও বান্দা, পৃথিবীর ভিতরে বান্দা তোমার মা তোমার বাবা তোমার কত ভালোবাসে বান্দা, একবার চিন্তা করে দেখলে না, মহব্বত করে দেখলে না? বাজান রে, আমার সামনে যারা বসে আছেন অনেকে আছে মুরব্বী, অনেকে আছে যুবক ভাইয়ের আমার বাজান, আমার সামনে যারা বসে আছেন অনেকের কিন্তু মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। কে জানি রে আজকের মাহফিলের ভিতরে মা বাবাকে চিরদিনের জন্য বিদায় করে আজকের মাহফিলের ভিতরে বসে আছে। পৃথিবীর ভিতরে যারা মা নাই, যারা বাবা নাই, ওই সন্তান জানে রে মা বাবা না থাকলে কোন নিয়ামতটা হারায়। মুসলমান বাবাজিরা আমার, একটা সন্তানের জন্য তার মা বাবা কত দুঃখ কষ্ট সহ্য করে। সন্তান যখন মাতৃগর্ভে থাকে, জনম দুঃখিনী মা পেট ভরে খানা খাইতে পারে না, আরামের বিছানায় ঘুমাইতে পারে না, সারাদিন বাড়ির কাজ কাম শেষ করে সবাই যখন ঘুমাই পড়ে, আমার জনম দুঃখিনী মা রাত্রেবেলা বাড়ির কাজ কাম শেষ করে যখন একটু ঘুমাইতে যায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জনম দুঃখিনী মা একবার যখন খাবার প্লেটটা নিয়া খাবার যখন মুখের ভিতরে দিতে যায়, সন্তান গর্ভের ভিতর থেকে এমন ধরে লাথি মেরে দেয়, মা আমার খাইতে পারে না। ওখান থেকে বমি করতে করতে জনম দুঃখিনী মা উঠে সারা রাত হাঁটাহাঁটি করে পার করে দেয়, আমার মা ঘুমাইতে পারে না। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? জান্নাতের ভিসায় আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের ভিসা। কি আপনারা কি মা বাবারে ভালোবাসেন না? জোরে বলেন, মা বাবারে ভালোবাসেন না? তো সামনে আসেন, আগে সামনে চলে আসেন। মাহফিলে বসার একটা আদব আছে, মসজিদে বসার একটা আদব আছে। আগে সামনের কাতার, পরে দ্বিতীয় কাতার, পরে তৃতীয় কাতার, এইভাবে আপনি যদি বসতে পারেন, এর কারণে শোনেন, আমরা এমন আল্লাহর বান্দা, এমন নবীর উম্মত, আপনি যদি নিয়ম মেনে কাজ করেন, কদমে কদমে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে পছন্দ করে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। একবার বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আমরা এমন নবীর উম্মত হয়েছি, দামি নবীর উম্মত। কোন নবীর উম্মত বলেন? আমার দিকে খেয়াল করেন সবাই, আমরা কোন নবীর উম্মত বলেন? জানি না, আমরা জানি না। মাথায় টুপি দিয়েছি, জুব্বা পড়েছি, দাড়ি রেখেছি, যেই নবীর মহব্বতে আমরা জানি না বাবা, এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, আর আমরা বিনা সাবায় বিনা দরখাস্তে এমন নবীর উম্মত হয়েছি। প্লিজ অ্যাটেনশন, আমার দিকে খেয়াল করেন। যেই নবী আসমানের নবী, যেই নবী জমিনের নবী, যেই নবী সাহাবীদের নবী, যেই নবী ফেরেশতাদের নবী, যেই নবী স্বয়ং আল্লাহর নবী, একবার বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্ব জাহান ঘুরে ও যাহার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। একবার বড় করে বলা যাবে না আল্লাহু আকবার? বেশি ওয়াজ লাগে না ভাই। আখলিসি দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প জানবেন অল্প মানবেন, দ্যাটস এনাফ। এটা আল্লাহর দরবারে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ শুনে, ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজির আমার, হে আমার চট্টগ্রামবাসী যুবক ভাইয়ের আমার, প্লিজ অ্যাটেনশন, খেয়াল করেন যে বিষয় আমি আপনাদের বোঝানোর জন্য বিভিন্ন দিকে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দা, তোমার মা তোমার বাবা তোমার যত ভালোবাসে, যেই ভালোবাসার কোনো তুলনা চলে না। আমি রাব্বে কারীম বান্দা তোমার ডাকতে বললাম, তোমার মা আর তোমার বাবার থেকে আমি বান্দা, আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে আরো 99 গুণ বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে, বান্দা তোমার মা তোমার বাবার থেকে আমি রব্বে কারীম বান্দা তোমাকে আরো 99 গুণ বেশি ভালোবাসি। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? আর আমরা নাফরমানি করি এত মসজিদে, এত মাহফিলে। এজন্য আমি অনেক জায়গায় বলে থাকি, সবাই আমার কথা খেয়াল করেন। অনেক জায়গায় বলি, আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল, আপনার মনে কথা বুঝতেছেন না ভাষা, মসজিদ ছিল কাঁচা ইমান, সবাই বলেন ইমান, আর এখন মসজিদ পাকা ইমান।
কাঁচা না, ফাঁকা ফাঁকা, ভিতরে ও ঘোড়ার ডিম কিচ্ছু নাই, ভিতরে কিছুই নাই। আগেকার দিনে এত আলেম ছিল না, এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত ফতুয়া ছিল না। আলেম ছিল কম, ফতুয়া ছিল কম, ইবাদত ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? আর এখন আলেম বেশি, ইবাদত বেশি, মসজিদ বেশি, আলেম বেশি, মাসালা বেশি, ফতুয়া বেশি, সব কিছু বেশি, কিন্তু ইবাদত কম হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের ভিতরে ইসলাম প্রচারের বিশাল এক বড় ভূমিকায় আউলিয়া কেরাম। আজকে আমরা ওলিদেরকে অস্বীকার করি। আমরা গতকাল প্রোগ্রামের শেষে গেছিলাম চট্টগ্রামে আমানত শাহ রহমতুল্লাহ মাজারের পাশে বদর শাহ রহমতুল্লাহ। দেখলাম আল্লাহর অলিগণ নির্জনে কত সুন্দর করে সেখানে ঘুমায় আছে। আসলে তারা শত শত বছর পূর্বে এই চট্টগ্রামে এসে গোটা বাংলাদেশের ভিতরে ইসলাম প্রচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওলিদেরকে মানতে চাই না। দাদু ভাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা চিনলাম না। ঠিক কিনা বলেন? ইতিহাস পড়ে মোরা জেনেছি, জানলাম জানলাম জানলাম, অলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের বোঝাইতেছিলাম আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসা সম্পর্কে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ সম্পর্কে। আল্লাহ কেমন করে বান্দারে বেশি ভালোবাসে, আল্লাহ কেমন করে বান্দারে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আমিন কেমন করে, আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার উপরে দয়া দান করে, কেমন ভালোবাসে, আমি আপনাদেরকে জাস্ট এটা বোঝাইতেছিলাম। আল্লাহ বলে, বান্দা তোমার বাপ তোমার বাবার থেকে বান্দা আমি তোমারে বেশি মহব্বত করে 99 গুণ কেমন করে আমি বোঝানোর জন্য বলি। আমার দিকে খেয়াল করেন। আপনারা অনেকেই জানেন কয়েক মাস না কিছু বছর পূর্বে আমাদের মাঝে করোনা এসেছিল, কি আসে নাই? করোনা এসেছিল না ভাই? কিয়ামতের ময়দানে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। আমাদের কিয়ামত দেখার বাকি রইল না। করোনা আসার কারণে সন্তানের করোনা হলে মা কাছে যায় না, মার করোনা হলে সন্তান কাছে যায় না। দুনিয়ার মুসলমান তো গোটা পৃথিবীতে আমরা জিন্দা থাকতে থাকতে দেখতে পারলাম যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আছে বলেন? আছে বলেন? আজকে আপনি হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, বাবা আপনার ছেলের জন্য অ্যাকাউন্ট করেন, মেয়ের জন্য অ্যাকাউন্ট করেন, বিবির জন্য অ্যাকাউন্ট করেন, লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতেছেন। একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার আপন বলতে এখানে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান বাবাজিরা আমার, চট্টগ্রামের মুসলমান বাবাজিরা আমার, প্রতিনিয়ত মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে যায় অমুক মানুষ মারা গেছে, অমুক মোল্লা মারা গেছে, অমুক মাতব্বর মারা গেছে, অমুক মুফতি সাহেব মারা গেছে। বাজান রে, কোন দিন মসজিদের মাইকের ভিতরে কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে মুফতি সাহেব মারা গেছে, মাঝহারি মারা গেছে, মসজিদের মাইকে শুনতে পারবেন আপনাদের মাহফিলের সভাপতি সাহেব মারা গেছে। আজকে আপনার মারা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে এমন একটা বিমান আপনার বাড়িতে চলে আসবে, এমন একটা ফ্লাইট চলে আসবে বাবা, যেই ফ্লাইটের কোনো রিটার্ন টিকিট কখনো আপনি পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যেই ছেলের জন্য আমি আপনি ঘুষের টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যাংক ব্যালেন্স বানাইলাম, মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়ের আমার, চট্টগ্রামের মুসলমান বাবাজিরা আমার, সেই ছেলে সেই মেয়ে সে আপনজন আহারে আমাকে টানতে টানতে আমাকে ওই সুন্দর জাজিম থেকে নামায়া, সুন্দর করে আমাকে ওই পালঙ্গ থেকে নামায়া সেরা কাপড়ের ভিতরে, পাটের ভিতরে আমাকে শোয়াই দিবে। আমার বন্ধুরা আফসোস করবে, হাই হাই করবে। কবর জগতে আমাকে নেওয়ার জন্য, রাখার জন্য কিছু মানুষ কবর জগতের ভিতরে চলে যাবে। আর কবরে যখন আমাকে 3 জন মানুষ নামাবে, নামানোর সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ আল্লাহ রাব্বুল আমিনকে ডাকতে বলবে, আল্লাহ যাদের জন্য টাকা পয়সা গিয়া সুদ খায়া ঘুষ খায়া বড় বড় বিল্ডিং বানাইছিলাম, আসলে এই পৃথিবীতে কেউ আমার আপন নয়। এই 3 জন বুঝি আমার আপন, যারা কবরে আমার সাথে নামছে। লাশ মনে মনে চিন্তা করে, এই 3 জন বুঝি আমাকে কবরের ভিতরে রাইখা একা একা তারা চলে যাবে না, 3 জন বুঝি আমার সাথে থাকবে। আর জামাই যখন উঠে চলে যায়, ওই লাশ কান্নাকাটি করে, আল্লাহ কার জন্য দুনিয়ার ভিতরে আমি এত কিছু করেছিলাম। আমার জামাই আমার আপন নাম, আমার 2টা ছেলে কবরে নামছে, তারাই মনে হয় আমার আপন। ছোট ছেলে যখন উঠে চলে যাবে, ওই লোকটা লাশটা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, বারে ইলাহি যাদের জন্য আমি ওই চট্টগ্রাম বাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা 2
নম্বরই করে ঘুষ খায়া সুদ খায়া যেই ছেলের জন্য অ্যাকাউন্ট করেছিলাম, আর ছেলে তো আমাকে কবর একা রেখে চলে গেল। বাজান রে, একে একে সবাই কবর থেকে আপনাকে একা রেখে চলে যাবে। ওই কবরে আপনার আপন কেউ নয়, আপন কেউ নয়, আপন একমাত্র তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেহ নাই। কি আপনারা কি বলতে পারেন না গজলগুলা? আপনারা কি বলতে পারেন? শোনেন, নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় যার চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের করতে পারবেন, খোদাকে কসম করে আমি ইমরান মাঝহারি আপনাদের বলে গেলাম, যেই চক্ষু দিয়া, যেই দিল দিয়া নবীর মহব্বতে এক ফোঁটা পানি বের হয়, ওই চক্ষু দিল কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলে দেন না জবানটা মহব্বতে। ওয়াইলা আলি সাইয়্যিদিনা মা। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, বুঝাইতেছিলাম রব্বে কারিমের দয়া সম্পর্কে, আল্লাহ তাআলার ভালোবাসা সম্পর্কে, আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে আপনাদের বুঝাইতেছিলাম। আমার কথা খেয়াল করেন, আমার ডান পাশে একজন মুরব্বী বসে আছে, বোঝানোর জন্য বলি। আপনার কথা বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায়? তো ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন, কারণ জবানের একটা হক আছে, হক আছে না ভাই? কারণ আপনি যদি চিন্তা করেন হুজুর হাদিয়াও নেবেন, আপনি গরু গোস্ত খাবেনও আপনি, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলেন, আমরা বলবো কে? এরকম চিন্তা করছেন আপনারা আবার মাহফিলে এসে? না, মাহফিলে একটা হক আছে। আপনি যত সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ায় কোনো জিকিরের মজলিস, এটার মূল নাম হলো জিকিরের মজলিস। কিসের মজলিস বলেন? জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস, জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার ভিতরে কখন কোনো জিকিরের মজলিস পাবা, সেখানে তোমরা বসে যাবা, যাওয়ার পরে তোমরা ওই জান্নাতের বাগানে বসে তোমরা জান্নাতি ফল বেশি বেশি ভক্ষণ করবা। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয়, ওটাই জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানকে তোমরা আঁকড়ে ধরো, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান তো আমরা চিনলাম, তবে জান্নাতের বাগানের ফল কি বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, জান্নাতের বাগানের ফল হলো বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নামের জিকির করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, মসজিদে আজান দেয়, আমাদের তো মসজিদের সাথে প্রেম নাই, কোরআনের সাথে প্রেম নাই, ইসলামের সাথে আমাদের সম্পর্কই নাই। আমাদের যুবকরা দেখেন না, এইটা চেনেন আপনারা? এটার নাম কি বলেন তো? সবাই বলেন, সবাই বলেন বাবা। যে বলবো না মনে করবো জবান বুবাই যেন কথা কয় না। এটার নাম কি বলেন? এই মোবাইলটা যখন দেশে এসেছে, মোবাইল ভালো, খারাপ কিছু না, কিন্তু আমরা অধিকাংশ মানুষ, 95% মানুষ এটা খারাপ পথে ব্যবহার করি। রাস্তাঘাটে গিয়ে দেখেন যুবক ভাইরা এই মোবাইল শরীফটা নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন কায়দায় তারা ব্যস্ত আছে। এই মোবাইল আসার পরে আমাদের দেশের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, আহারে যুবকেরা মা বাবার কথাই শুনতে চায় না। কারণ বাজান হলো, আমরা এই যে যুবকেরা রাস্তাঘাটে মোবাইল নিয়ে পাগল, মা বাবার কথা শুনতে চায় না, কোরআনকে ভালোবাসি না। এর কারণ হলো আমাদের অবস্থাগুলো, আসলে আমাদের ফ্যাক্টরি খারাপ, এজন্য প্রোডাকশনগুলো খারাপ হইতেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? যদি বলেন কেন, আমি অনেক সময় বলি যে আগেকার দিনের মারা, প্লিজ অ্যাটেনশন, আমার দিকে খেয়াল করেন, আগেকার দিনের মারা, মহিলারা, আপনাদের এলাকায় কি বলে আল্লাহ জানে, আগেকার দিনের মহিলারা, মারা গর্ভে সন্তান আসলে তারা কোরআন পড়তো, হাদিস পড়তো, তাহাজ্জুদ পড়তো, তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বের হতো। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান ডিজিটাল যুগের মা বোনেরা গর্ভে সন্তান আসার পরে দেখে মোবাইল, কি দেখে? কথা কয় না, কি দেখে? জামিউ তিরমিজি শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, সন্তান গর্ভে আসার পরে, সন্তান গর্ভে আসার পরে ওই মা যাহা যাহা করে সন্তান গর্ভে থেকে তাই তাই শেখে। এখন আমাদের মা বোনেরা গর্ভে সন্তান আসার পরে এতে খাবার খায় আর মোবাইল দেখে আর টেলিভিশন দেখে। কি দেখে ভাই? টেলিভিশন দেখে, মোবাইল দেখে। এখন গর্ভে যেটা আছে ওইটাও মোবাইল দেখে, টেলিভিশন দেখে। ডেলিভারি হওয়ার পরে দেখা যাইতেছে ও মোবাইল নিজে হাতে নিয়ে নেয়। এখন বলেন, আমরা আমাদের সন্তানদেরকে কি কোরআনের শিক্ষা দিতে চাই, না আমাদের সন্তানদের এই মোবাইলের শিক্ষা দিতে চাই? বলেন, কিসের শিক্ষা দিতে চাই? আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন,
মাদ্রাসায় না পড়েন, কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা হবে। আমি একটা হাদিস আপনাদের বলি, আপনাদের হাদিসের অনুবাদটা আপনাদের শোনাই। কিয়ামতের ময়দানে একজন যুবক, আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, জাহান্নামের দিকে যাইতেছে। ইন দি মিন টাইমে ওই যুবক আল্লাহ রাব্বুল আমিনকে ডাকতে বলে, মেরে রব, মেরে খোদা, আমার আপনি জাহান্নামে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, তবে এই মুহূর্তে আমার মা আর আমার বাবার একটু আমার সামনে আনেন। হাদিসের ভাষায় তাদের মুখে আর বুকে এলে, তাদের মুখে এবং বুকের ভিতরে লাথি মেরে আমি একটু জাহান্নামে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আমিন জানার পরে যুবককে ডাকতে বললেন, হে বান্দা, জাহান্নামে যাইতেছো তুমি কেন? তোমার মা বাবার দরকার, মা বাবাকে কেন তুমি ডাকতে বলতেছো আমার কাছে, তুমি আগে বলো। ওই যুবক ডাকতে বলে, রাব্বে কারিম বারে ইলাহি, আমার মা আমার বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছিল, আমার মা আমার বাবা আমাকে অক্সফোর্ডে পড়াইছিল, আমার মা আমার বাবা আমাকে দুনিয়ার সাধারণ জ্ঞান, সাধারণ যত শিক্ষা আছে আমাকে দিয়েছিল। কোরআন আমাকে কখনো শিক্ষা দেয় নাই, আমাকে মাদ্রাসায় শিক্ষা দেয় নাই, আমাকে কখনো নামাজ শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে আমি নামাজ জানি না, যার কারণে আজকে আমি কোরআন জানি না, যার কারণে আজকে আমি হাদিস জানি না, যার কারণে আজকে আমি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি না। এই জন্য আমার মা বাবার কারণে আমি জাহান্নামে যাইতেছি। এই জন্য আমি আপনার দরবারে অ্যাপ্লিকেশন করলাম, আপনার দরবারে দরখাস্ত করলাম, যাতে করে মা বাবার কারণে জাহান্নামে যাইতেছি, ওই মা বাবার মুখে এবং বুকে লাথি মেরে আজকে জাহান্নামে যাব। আপনারা কি চান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে কথা বলুক? আপনারা কথা বলেন, আপনারা কি এটা চান? জোরে এটা চান? তাহলে এই যে মাদ্রাসা, এটা মাদ্রাসা না হুজুর? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি যদি দেন, মক্তবখানায় আপনার সন্তানকে আপনি যদি দেন, আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে যখন হাত উঠাইবে, আল্লাহ ওয়াতাবাদ্দ সন্তান মা বাবার কবরের পাশে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি করে সন্তানের চোখের পানি নাকের ডগা এসে পড়বে। আল্লাহ রাব্বুল আমিন ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে কি আমরা মা বাবাকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো না? জোরে বলেন, পাঠাবো কি পাঠাবো না? আমাদের সন্তানকে আর কি মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? ইসলাম শেখানোর দরকার আছে না? কোরআন শেখানোর দরকার আছে না? বলেন নারে তাকবীর। আর আওয়াজ নাই, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, ফরিদে হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমি অগুসালভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমি সব আপনাদের সকলকে আলোচনা মোতাবেক মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আমি সবাইকে বলবো, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনারা সকলে আস্তে আস্তে মাহফিলে চলে আসেন। যেহেতু জান্নাতের বাগান, আল্লাহর হাবিবের প্রেম মহাব্বতের মাহফিল, চট্টগ্রামের মুসলমান যারা আছেন, মুমিন যারা আছেন, আপনাদের ভিতরে রসুলের প্রেম, রসুলের মহাব্বত বেশি থাকার কারণে, আপনার রসুলকে বেশি মহব্বত করার কারণে যখন ঈদে মিলাদুন নবীর মাস আছে, আপনারা রসুলের ভালোবাসায় আপনারা এই প্রোগ্রামগুলো আপনারা সাজান। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাদের এই পরিবেশটা, আপনাদের কবুলিয়াত মাহফিলটা, আপনাদের সুন্দর পরিবেশটা আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন। সকলে বলেন আমিন। মিক্সার কমাই দেন, মিক্সার কমাই দেন, কমাই দেন। তো যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বান্দা, যেই বান্দা আমি রাব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে, আচ্ছা বলেন তো আমাদের হায়াতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, এই মাহফিলের মালিককে, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিককে, জোরে বলেন সব কিছুর মালিককে? আল্লাহ চাইলে, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, রাব্বে কারীম যখন চাইবে, আপনি আপনার হায়াত যখন শেষ হবে, আপনার মৃত্যু যদি চট্টগ্রাম শহরে থাকে আর আপনি যদি এখানে থাকেন, তো আপনার মৃত্যু যেখানে, রাব্বে কারীম যে কোনো অবস্থায়, যে কোনো কায়দায় আপনাকে চট্টগ্রাম পৌঁছাই দেবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, হে চট্টগ্রামবাসী, দিলের কানটা লাগাই কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দারা,
আমি রব্বে কারিম তোমাদের ডাক দিয়ে বললাম, দুনিয়ার বান্দারা, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে তোমরা যখন শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলবা, বাজান রে, আল্লাহ পাক রব্বুল আমিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আমিনের মায়া কত যে বেশি আপনারা যদি চিন্তা করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে নাফরমানি করতেন না, আমার মালিককে আপনারা কখনো ভুলে থাকতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দারা, পৃথিবীর ভিতরে আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, গোটা পৃথিবীতে যা কিছু আছে বান্দা আমি বানাইলাম তোমার জন্য, আর একমাত্র শুধুমাত্র তোমাকে বানাইলাম একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত বন্দেগি করার জন্য। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাক মানুষকে বানিয়েছে কার ইবাদতের জন্য? বলেন জোরে বলেন, কার ইবাদতের জন্য? কিন্তু আমরা মানুষ কিন্তু নাফরমান হয়েছি। গোটা পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু সর্বদা সব সময় রব্বে কারিমের সিজদারত অবস্থায় রব্বে কারিমের ইবাদত বন্দেগি করে একমাত্র মানুষ ছাড়া। মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ পাক বান্দাকে, মানুষকে এত দয়া করে, এত মায়া করে পৃথিবীতে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন তো, আমাদের এই নাকটা যদি সামনে না থেকে পিছনে দিত তাহলে আমাদের অবস্থা কেমন হতো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আপনাদের বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি ঝিনাইদহ, যশোর। তাহলে কথা একটু ডিস্টেন্স, কথা একটু দূরত্ব হবে, কারণ এক দেশের গালি অন্য দেশের বুলি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চট্টগ্রামে সুন্দর ভাষা, যেমন আপনাদের চট্টগ্রামে বড় ভাইরে বলে বদ্দা। কি বলে? বদ্দা। আমাদের এলাকায় বলে বড় ভাই মিয়া ভাই, তাই না? তো বিভিন্ন রকম ভাষা আমরা যেরকম বলি, আমাদের এলাকায় বলে তুমি কোথায় যাবা, আর আপনারা বলেন তুমি কোটে যাবা নাকি? বিভিন্ন ভাষা। তো যাই হোক, আমার বিষয়টা ওইটা না। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকবা, যে জায়গায় থাকবে, আমি রব্বে কারিমের যদি একবার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে, আপনি যদি একবার চিন্তা করে দেখতে পারতেন। আমি অনেক সময় বলি, বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গার ভিতরে আপনারা বসে আছেন, আপনারা জানেন না এটা এমন একটা বাগান, এটা আল্লাহর হাবিবের মহব্বতের বাগান। ঈদে মিলাদুন নবীর মহব্বতে আল্লাহর হাবিবের মহব্বতের বাগান। জান্নাতের বাগানে আসা মাত্র, বসা মাত্রই আল্লাহ রাব্বুল আমিন বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আমিন দয়া করে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এত গুনাহ করেছি, গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো, আমাদের থাকার মতো কোনো জায়গা দিত না। আল্লাহ রাব্বুল আমিন বান্দারে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। ও মুসলমান বাবাজিরা আমার, অনেক সময় আমি বুঝাইতে গিয়ে বলি, আমার দিকে প্লিজ খেয়াল করেন, আল্লাহ বান্দাদের কেমন ভালোবাসে।